صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد أرجو اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আজকের মহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় বড় ভাই শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্রাসাতুল আলী তাছাড়া আরো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মুআজ্জাজ উলামায়ে কেরাম সবাই উপস্থিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শী মুরব্বিয়ানে আযম ও যুবক সমাজ, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা বিশেষ সম্মানিত মা ও বোনেরা, এই যে মহফিল যেখানে মহফিল হইয়া থাকলো এক সালিহিন আল্লাহর মহফিল, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লাহকে বালাই দিদা করে তারে ইলমে দ্বীনের মাহওয়ালের মধ্যে জায়গা দিলে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ কইতরা মুমিন যারা এরারে যে তুমি কেন ডরাও আল্লাহরে, আরে ডরাই যায় আল্লাহরে, আর সালিহিন যারা এরা সঙ্গী বলি যাও। আজকে এই যে নিমাইসানপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেব দয়ের যে উরুস মাইসালে সব মাহফিল আপনারা উপস্থিত হইছেন, এরা আপনার এই সালিহিন হলর অন্তর্ভুক্ত। সালিহিন যারা এরা অন্তর্ভুক্ত, এই কথার মাঝে কারোর কোনো অমত আছে শায়রে কইতরা এক জমানা সাহাবতে ব আউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। যদি কোনো মানুষ এক জিন্দেগির মধ্যে যদি 100 বছর যদি আল্লাহরে দেখানির উদ্দেশ্যে ইবাদত করে, মানুষ দেখানির লাগি নাই, এই ইবাদতটা কি আরো উত্তম হইয়া দাঁড়ায়? কোন সময় কোন নেকবক সালিহিনের দ্বারা যদি কোনো মানুষে মুহূর্ত সময় অতিবাহিত করতে পারে, সুবহানাল্লাহ। সহবত এমন একটা বিষয়, রাসূলুল্লাহ ফরমায় as-সাহবাতু মুওয়াসসারুন, সহবত যেটা এটা এক মানুষের আসর করে, এর লাগি আউলিয়া কেরাম আল্লাহর দ্বারস্থ হইলে মানুষের জিন্দেগির পরিবর্তন হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আল্লাহ কামুল আকিমিনের ইঙ্গিত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে আমার মুমিন বান্দা হল তুমি কেন ডরাও আল্লাহরে, কত খান ডরাইতা মিলে যত খান ডরানির হক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত তুমি কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি কেন পাক্কা মুমিন বঞ্চ না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই ভারতের জমিনের মধ্যে দ্বীন ইসলাম আয়া পৌঁছিছে আউলিয়া কেরামগুলোর মাধ্যমে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা ওলি প্রেমিক যারা, আমরা আসল জায়গায় এখনো পর্যন্ত ছাড়িছি না। আমরা আউলিয়া কেরামগুলোর আপনার আলোচনা করি, আমরা আউলিয়া কেরামগুলোর সহবত যাই, আমরা আউলিয়া কেরামগুলো নিয়ে তাজকিরা করি, লাভ আসেনি। রাসূলুল্লাহ হাদিস ইনদা যিকরি সালিহিন, আল্লাহ আপনার রাওয়ায়াত ওয়া ইনদা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা, যদি কোন জায়গার মধ্যে আউলিয়া কেরামগুলোর আলোচনা হয়, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। আমরা এখানে আউলিয়া কেরামগুলোর
আপনার তসবিরা ভরি আলোচনা করি দিলে আউলিয়া কেরাম যারা এরা লাগে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আর এরা রসিলায় এই জমিনের মধ্যে আমরা ইসলামের অনুসারী হইছি আমরা ইসলামে মাননেওয়ালা হইছি আর আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু যে যারে ভালো পায় তার আলোচনাটা বেশি বেশি করিয়া করে আপনি যারে ভালো পান তার আলোচনা বেশি করুন যারে মহব্বত করেন তার আলোচনা বেশি করিয়া করুন আপনারা শুনছেন কথিত আছে কথাটা আপনার লাইলার কুত্তারেও আপনার মজনুয়ে ভালো পাইতা তার বিজন হইয়া থাকলো লাইলা আমি তোমারে ভালো পাই যার কারণে আমি তোমার কুত্তারেও ভালো পাই এর লাগে ভারতের জমিনের মধ্যে আউলিয়া কেরামের মাধ্যমে দ্বীন ইসলাম আইয়া বুঝিছে আল্লাহ মুক্ত হিসাবে আমরা কোন দ্বীন ইসলাম পাঠাইয়া দিছেন এর লাগি আমরা ইসলাম ধর্মের উপরে যদি সাবিত রাখতে হয় তাহলে একটা হাতিয়ার আমরার ঘরের মধ্যে প্রস্তুত করিয়া রাখতে লাগবো হাতিয়ারটার নাম আপনারা সামনে বললে আপনারা আনন্দিত হইবা না বেজার হইবা আনন্দিত হইবা যদি ওই বড় হাতিয়ার আপনার বিধ্বংসী অস্ত্র আপনার আপনার নির্মূল মানুষ থাকলে হইবা মনে হয় কিতা বড় অস্ত্রের নাম হইত না বাইরে হল বন্ধু হল কোরআন শরীফে বর্ণিত আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম রে এই পৃথিবীর যত আশিয়া বল আছে এগুলোর নাম রে আল্লাহ শিক্ষা দিছেন আর ফেরেশতা যারা তারা আল্লাহ রাব্বুল আলামিন নিবেদন করছেন যে এগুলোর নাম উল্লেখ করার লাগি আর তৎসঙ্গে শর্ত করুন তুমি যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম তুমি বর্ণনা করো ফেরেশতা হলে উত্তর দেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আপনার পবিত্র আমরা কোনো ইলম নাই আমরা কোনো জ্ঞান নাই আমরা কোনো বলার শক্তি নাই আপনার থেকে যা ইলম আমরা পাই তার মাধ্যমে আমরা চলাফেরা করব সুবহানাল্লাহ হযরত আদম রে কোরআন লগে লগে আদমের তামামের নাম জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইবাদতুল লাগি তাদের বানাইছে এরা হইলা ফেরেশতা এই ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন কি আমার ফেরেশতাগণ তুমি দেন আদম রে সিজদা করো সুবহানাল্লাহ আদম সিজদা করেছেন কোন কারণে সিজদার উপযোগী হইয়া তাসন কি না হযরত আদমের ইলমের কারণে সুবহানাল্লাহ এর লাগি এই জমিনও ইসলামের উপরে সাবিত রাখতে হইলে আপনার মধ্যে ইলম আমল বিদ্যাবুদ্ধির প্রয়োজন আছে এর কারণে আপনারা আপনার পরবর্তী প্রজন্ম যারা বাচ্চা যারা এরা সহি সালামতে দ্বীনি শিক্ষা দুনিয়াবী শিক্ষা জাগতিক শিক্ষা যার মাধ্যমে এই জীবনটা অতিবাহিত করতে মানুষের কোনো নমুনা কোনো অসুবিধা সৃষ্টি হয় না এই ইচ্ছা উদ্দীপনা কমপক্ষে আমরা প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে কিনা ওটা হলো আমরা সর্বোচ্চ হাতিয়ার যদি আমার মধ্যে এই ইলম নামক জ্ঞান নামক যে নিয়ামত যে বস্তু যে নূর যে আলো যদি আমরা ঘর পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমন আপনার চমকটা কি ইলমের বদৌলতে শয়তানের ফেরতটা কি এই দুনিয়ার দুঃখবাগর জাগাতটা কি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিলেন সুবহানাল্লাহ এজন্য আমরা প্রত্যেকের কাছে এই ইলম নামক যে হাতিয়ার যেটা জ্ঞান নামক হাতিয়ার যেটা এটারে আমরা গড়িয়ে তোলার আমরা চেষ্টা করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কম সময়ের ভিতরে দুই চারটা কথা বলছি প্রায় কথা বলতে একটু সময় দরকার এটা অ্যাকচুয়াল ওয়াজের মাহফিল নাই সব বললে আমারে দাওয়াত দিছে না কইছেন দুয়ার নামাজ পড়তে হবে এটা পড়িছি ইয়া এর বাদে আরো দুই জায়গা যাওয়া আছে হঠাৎ এলে আমরা ওয়াজ করি না অ্যাকচুয়ালি নিয়মিত আমি যে জিয়ারত আইছি আর জিয়ারত করলে কি হয় মই জিয়ারত বেশি বেশি করিয়া মধ্যে কেন জিয়ারত করিও আল্লাহ নে বস মানুষ সকলের সঙ্গী করি আমরা জমিন রাখো আর যখন জমিন থেকে আমরা বিদায় হইব আল্লাহ রাব্বুল আলামিন যেন আগের কলিমা আমরা মুখটাকে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ হযরত মাওলানা